আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়াল করেন। ওয়াইন মাতা ফিহা ফাআরাতুন বলা হচ্ছে যদি কূপের মধ্যে মারা যায়। ফিহা বলা হচ্ছে বীর, আমরা আগে বলেছিলাম বীর শব্দটা কি মুয়ান্নাস, ঠিক আছে। ওয়াইন মাতা ফিহা ফাআরাতুন যদি কূপের মধ্যে মারা যায় ইঁদুর, আও নাহবুহা অথবা নাহবুহা ফাইল, এই জন্য নাহবুহা অথবা ইঁদুরের অনুরূপ। তো ইঁদুরের অনুরূপ আর কি কি আছে, ইঁদুরের সমান যা যা আছে আর কি সেটা আছে। ছোটো মুরগি মনে করেন, ঠিক আছে, চিকা আছে, না সাপ না, আরও যা আছে এরকম ছোটো ছোটো প্রাণী যেগুলো স্থলের মধ্যে বসবাস করে, ঠিক আছে। ছোটো ছোটো মুরগির ছানা মনে করতে পারেন, ঠিক আছে, যা ইঁদুরের কিরে সমান। এরকম যদি কিছু মরে যায় লাদিমা, তারপর মনে করেন ওই চড়ুই পাখি, কিরে চড়ুই পাখি এরকম কিছু মারা গেছে, তখন লাজিমা নাজহু ইশরিনা দালবান, তখন লাজিমা আবশ্যক হবে নাজহু কি করা ফেলা, সেচে ফেলা, ইশরিনা দালবান কত বালতি, 20 বালতি। তবে আমরা আগে বলেছিলাম 10 বালতি অতিরিক্ত করাটা হচ্ছে মুস্তাহাব, মানে 30 বালতি করে দেওয়া কি মুস্তাহাব। আচ্ছা, এখানে বলা হচ্ছে এর আগে আমাদেরকে বলেছে আদমি পড়লে এটা হবে না হবে, অনেকগুলো কথা বলেছে না। আচ্ছা, এখন একটা কথা বলতেছে যে আমি একটা কথা বলি, যে বলেছে ইঁদুর যদি পড়ে তাহলে 20 বালতি তুলে ফেলবে। ইঁদুরটাকে এখানে রেখে দিয়ে আগে ইঁদুর তুলতে হবে, প্রথমে 10 বালতি তুলে ফেলছেন, এরপর ইঁদুর তুলছেন, আবার 20 শুরু। এগুলো হচ্ছে নাফাক কি করার আগে, তুলে ফেলার পরে, এইগুলো এতবার কথাটা বুঝে গেছে, একদম নাপাক কি করার পরে, তুলে ফেলার পরে, কথাটা বুঝে গেছে, এটা হচ্ছে মূল কথা। এখন একটা প্রশ্ন মনে করেন, এমনভাবে নাপাকটা পড়ছে, নাপাকটা তোলা সম্ভব না, নাপাকটা এমনভাবে পড়ছে তোলা কি না সম্ভব না, তখন কি করতে হবে, পুরো কূপটা শেষে ফেলতে হবে। এখানে মনে করেন একটা ইঁদুর পড়ছে, পরে এখানে মরছে, এমনি তো হুকুম ছিল কয় বালতি, 20 বালতি, বা মুস্তাহাব ফলে 30 বালতি। এখন এটা দেখতেছে এমন জায়গায় পড়ছে, এটাকে 20 বালতি দিয়ে কী করা সম্ভব না, তোলা সম্ভব না, কথাটা বুঝে গেছে। তখন কী করে ফেলতে হবে, পুরো কূপ কী করে ফেলতে হবে, শেষে ফেলতে হবে। কথাটা ক্লিয়ার, পুরো কূপ করে ফেলতে হবে, শেষে ফেলতে হবে, এটা যেন মাথা থাকে। এরপর দেখেন তারপর বলতেছি কি নাজা ইশরিনা দালবান, এরপরে ওয়াকানা যালিকা তাহারাতুন লিল বিইরে ওয়াদ দালবি ওয়ার রাশাই ওয়ায়াদিল মুস্তাসকা, বলা হচ্ছে কি এটাই এভাবে 30 বালতি 20 বালতি তুলে ফেলাটা হচ্ছে কি তাহারাতুন, এটা হচ্ছে পবিত্রতা, লিল বিইরে কার পবিত্রতা, কূপের পবিত্রতা, ওয়াদ দালবি মানে বালতি তুলছেন তো বালতি পবিত্র, বালতি আবার ধুতে হবে না, সেটা নিয়ে বালতি পবিত্র হয়ে গেছে। ওয়ার রসাই রশি পবিত্র, তারপর কি ওয়াদিল মুস্তাস, এই কি লিখছে মুস্তাকি, মুস্তাকি মানে ইস্তেকা, যিনি তুলছেন, ঠিক আছে, যিনি বাড়িটা তুলছেন তার হাতও কি হয়ে গেছে, পরবর্তী আবার গিয়ে হাতটা কি করতে হবে না, আলাদাভাবে পরিষ্কার করতে হবে না। বিষয়টা বুঝে গেছে, এটাই পবিত্র হয়ে গেছে এটার মাধ্যমে, বিষয়টা বুঝে গেছে। কারণ এগুলো সব কিছুর পবিত্রতা একসাথে, কারণ আমরা আগে বলেছিলাম ইদা সাবাতা শাই সাবাতা বিলাওয়াজিমিহা বা বিলাওয়াজিমিহি, যখন কোনো বস্তু সাবেত হয় তার লাওয়াজিমের সঙ্গে কি হয়, কূপ যখন পবিত্র হয়েছে, কূপের সাথে লাওয়াজিম ছিল রশি বালতি যা যা আছে সবগুলো কি হয়ে গেল, পবিত্র হয়ে গেল। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এরপর তারপর একটা কথা হচ্ছে কি ওয়ালা, দেখেন এরপর কি বলতেছে, ওয়ালা তানজিসুল বিরু, ওয়ালা তানজিসুল বিরু, নাজাসা ইয়ানজিসু, এখান থেকে তানজিসু, ওয়ালা তানজিসুল বিরু, কূপ কি হয় না, নাপাক হয় না। আচ্ছা, এর আগে একটা কথা বলি, এটা বলার আগে কূপ তো পবিত্র কথা, পবিত্র কীভাবে করে সেটা চলে গেছে। মানুষের কথা বলছিলাম না, আজকে দরজে কথা বলা হচ্ছিল, এটা আমরা বলেছিলাম কি মানুষ যদি পরে মরে যায় তখন কূপটা কি নাপাক, পরে কি করলে মারা গেলে, আর যদি পরে মারা যায় নাই জীবিত উড়ে গেছে তাহলে কূপটা নাপাক হয় নাই, এটা তো আমরা আগে বলেছিলাম। তো এখন পড়লে যে নাপাক হয়, মানুষ কি মরার পরে নাপাক হয় কি না, ঠিক আছে, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কিছু উলামায়ে বলতেছেন মানুষ মরার পরে কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। তাদের দলিল হচ্ছে এই কূপের দলিলটা, যে কূপ যখন মানুষ যখন মারা যায় তখন কূপটা পানি কি করে ফেলতে হয়, তুলে ফেলতে হয়, কথাটা বুঝে গেছে। আর দল বলতেছে না, মানুষ মরার পরে কি হয় না, নাপাক হয় না, মানুষ মরার পরে কি হয় না, নাপাক হয় না, কথাটা বুঝে গেছে। তো বলা হচ্ছে যদি নাপাক না হয়, মানুষ যদি মরার পরে কি না হয়, নাপাক, তো পানি তুলতে হচ্ছে, যে বলা হচ্ছে এটা তোলা হচ্ছে এই কারণে যে যখন মানুষের সকরাতুল মৌত চলে, গালেবে জন হয় যে ওই মানুষটার কাছে কি বের হয়েছে, নাপাক বের হয়েছে, এটা কি কি গালেবে জন কি হয় রে, নাপাক বের হয়েছে, পুরো মানুষটা নাপাক নয়, যেটা নাপাক বের হয়েছে সেটা নাকি নাপাক, মানে খুব যখন বসে তার কাছে সকরাতুল মৌত আসছে, তো ওই টাইমের মধ্যে তার কাছে শরীর থেকে কোনো ফুতলা জিনিস বের হতে পারে, কোনো ময়লা বের হতে পারে, এটার কারণে পুরো কি হচ্ছে রে, নাপাক হয়ে যাচ্ছে রে, কথাটা বুঝে গেছে। আর সেটা তো ইয়েকিনিও নয়, সেটা জন্নে গালেবের উপর কি করে
ভিত্তি করে, কথাটা বুঝে গেছে? তো মনে করেন একজন মানুষ গোসল টোসল করে, গোসল করছে, গোসল করে কূপের মধ্যে পড়ছে, একটা জায়গা থেকে গোসল করে আসছে বা কূপ থেকে পানি নিয়ে গোসল করছে, গোসল করে কোথায় পড়ছে? কূপের মধ্যে পড়ছে, কূপের মধ্যে মারা গেছে। যদি শরীর থেকে কোনো নাপাক ব্যান না হয় ওই অবস্থা মানুষটা পবিত্র, কূপ আর পানি সেচতে হবে না। এটা একবার হানাফিদের, একদম হানাফিদের ইজমা। গোসল করছে, এরপর কোথায় পড়ছে? কূপের মধ্যে পড়ে গেছে, কথাটা বুঝে গেছে? যেহেতু আগে থেকে শরীর কি ছিল? পবিত্র ছিল, এই কারণে কি বলে না পানি আর সেচতে হবে না, পানিগুলো কি থাকবে? পবিত্রই থাকবে, কথাটা বুঝে গেছে? তার মানে এখান থেকে সাবেত হচ্ছে মানুষের শরীর মরার পরে কি নয়? নাপাক নয়। এরপর দেখেন, তারপর এখানে আরো অনেক যুক্তি আছে, এগুলো আপনাদের শর্টকাট যুক্তি, আমি কুতুরের মধ্যে আরো অনেক যুক্তি দিয়েছিলাম। এরপর দেখেন, ওয়ালা তানজিসুল বিইরু, কূপ কি হবে না? নাপাক হবে না। বিল বারে, এই আয়ের আগে বলছিল না কূপের মধ্যে যদি রক্ত পড়ে, গয়রাল আর ওয়াজ বলছিল না একটা, গোবর ছাড়া বলছিল না আমাদেরকে? কোথায় বলছিল? হয়তো বলছি তো, তুনজাহুল বিইরু সগীরাতু বিউকুইন নাজাসাতিন ওয়াইন কাল্লাত মিন গায়রিল আওরাস, বলছিল কি না? আচ্ছা, তো এখন আওরাসের কথা বলতে, যদি আওরাস পরে বলতেছি কি লা তানজিসুল বিইরু, কূপ নাপাক হয় না, বিল বারি, এই মল ত্যাগের মাধ্যমে। এটা মল ত্যাগ মানে দেখেন বার শব্দের এতলাক হয়, ছাগলের মল আছে না, ছাগলের মলগুলো কিরকম ছোট ছোট না, এরকম ছোট ছোট আরো যত প্রাণীর মল রয়েছে সেগুলোকে বলা হয় বার। যেমন উটের মল, উটের মল দেখছেন কখনো? আজকে গুগলে গিয়ে দেখবেন, ছাগলের মতো, সাইদে একটু বড় আর কি, কিন্তু কিসের মতো? সাইদে আবার বড় বলতে এত বড় বড় না, কথাটা বুঝে গেছে? এটাও ছোট। তাহলে যেগুলো হচ্ছে কি এই ছাগলের মলের মতো এরকম ছোট ছোট মল হয়, এগুলো কি বলা হয়? বারুন। তাহলে এখানে কি উদ্দেশ্য? ছাগল, বেড়া, দুম্বা, তারপর কি উট, এগুলার কি মল। তো এগুলার মলের মাধ্যমে খুব কি হবে না? নাপাক হবে না। তারপর কি ওয়ার রৌসি, আর কিসের মাধ্যমে রে? রৌসের মাধ্যমে। রৌস মানে ঘোড়া গাদা, এ লেভেলের যা প্রাণী আছে, ঘোড়া গাদা, তো এগুলার মল গুলা কি বলা হয়? রৌস বলা হয়। ঘোড়া গাদার মল কি বলা হয়? রৌস। আচ্ছা, ওয়াল খিসই অথবা ওয়াল খিসাই, হ নিচে জের দিয়ে, তার উপর সাকিন আছে, তার উপর জবর দিয়েও আছে, খিসাই বা খিসি। খিসিন বলা হয় গরু মহিষ এগুলার মলকে কি বলা হয়? এক এক গোড়ার মল এক এক রকম না, গোড়ার মল আবার আলাদা, গরু মহিষের মতো না, কথাটা বুঝে গেছে? এই জন্য ওইগুলোকে বলা হয় রোজ। আর গরু মহিষ এগুলো কি বলা হয়? খেসি। তো এগুলার যদি মল পরে পানিতে কি হবে না? নাপাক হবে না। তো এগুলার নাপাক হওয়ার কথা, মল তো মলই, নাপাক হওয়ার কথা না। কারণ এগুলো কেন, একসময় মানুষের কাছে এগুলো বেশি প্রয়োজন ছিল, কথাটা বুঝেন নাই? এগুলো মানুষের সবসময় নিত্য প্রয়োজনীয়, তো যার কারণে কি হয়, মানুষ এগুলাকে ঘৃণাও করে না, করে না, কি করে না? ও গরু দিয়ে গরুর গোবর টোবর হাতে ধরে আগের যুগের মধ্যে কি কি বানায় ফেলতো না? তো এগুলাকে কি মনে করে না মানুষ? নাপাক, তেমন বেশি নাপাক। তো মানুষের মুআমালাতের কারণে যেই সমস্ত বিষয় মানুষ নিফরত করে, যেগুলাকে, একটা বিষয় মাথা রাখবেন, যেগুলাকে তবিয়তে নিষেধ করে, যেগুলাকে তবিয়তে মানে একদম মানুষের তবিয়ত আকলে সলিম এগুলোকে পছন্দ করতেছে না, ইসলাম সেগুলোকে পছন্দ করে না। আকলে সলিম কি না করলে, আবার এমনি সাধারণ আপনি অপছন্দ করতেছেন এরকম না, আপনাকে বলতেছো আপনি দুম্বার মাংস খাবেন, আপনি বলছেন আমি খাবো না, তো এটা কি হারাম হয়ে গেছে ইসলামের মধ্যে? এটা আপনি না বলতেছেন। আকলে সলিম যখন সুস্থ মস্তিষ্ক মানুষ মনে করবে যে এই জিনিসটা কি আমার খেতে ভালো লাগতেছে না, এটা দেখতে কেমন যেন লাগতেছে, ইসলাম সেটাকে কি করে? নিষেধ করে। চুরি করাকে মানুষের আকল ভালো মনে করে, ইসলামী নিষেধ। জানা করা ইসলামী নিষেধ। যেই সমস্ত সাপ টাপ এগুলোকে দেখলে কেমন জানি লাগে না, তো এগুলো ইসলামী কি করে? নিষেধ করে, কথাটা বুঝে? পোকা, ওই পাহাড়িরা কি পোকা কতগুলো খাই, তো এগুলো একদম মনে করেন আমাদের খাদ্য হয়েছে আর কি, তারপরে একরকম লাগে না দেখতে, করে কি পোকা কতগুলো খাই ফেলতেছে, তো এগুলোও কি করতেছে? ইসলামে নিষেধ করতেছে, বিষয়টা বুঝে গেছে? তো অনুরূপভাবে যেহেতু এগুলো মানুষ তামুলুন নাস, মানুষকে এগুলাই কি মনে করে না, বেশি অপবিত্র মনে করে না, এই জন্য ইসলাম এই ব্যাপারে কি হয়ে গেছে? শিথিল হয়ে গেছে। তো এগুলো পড়ার মাধ্যমে পানি কি হয় না? নাপাক হয় না। এরপর দেখেন ইল্লা, আর এগুলো আরো অনেক কথা আছে, কারণ এগুলা খায় ঘাস, কি খায় রে? ঘাস। তো এগুলার মলগুলা ওই পরিমাণ অপবিত্র নয় যে পরিমাণ যারা মাংসাশী রয়েছে তাদের নাপাকগুলা কি হয়। যেমন মানুষ মাংসাশীও আবার তৃণভোজীও, মানুষ মাংসাশীও কি রে, মানুষের দাঁতগুলা কি ঠিক আছে আল্লাহ সবগুলা কতগুলো লেভেল এ দুইটা লম্বা টাইপের না একটু, এগুলো হচ্ছে মাংস খাওয়ার জন্য। যার এই দুটো যত লম্বা সে তত বেশি কি মাংসাশী প্রাণী। বাঘটাকে এগুলো দেখেন না, কুকুর বাঘ এগুলা কি, এই দুইটাই সবচেয়ে বড় লম্বা। ওটা বিড়াল মাংসাশী প্রাণী, এগুলোর লম্বা, কথাটা বুঝে গেছে? গরুর এগুলো নাই, সবগুলো লেভেল,
কারণ ওরা কি রে, ওদের মাংস খাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন, হ্যাঁ কি করে ফেলে যায়, আমার কথা বুঝি না, আবার বলেন। হ্যাঁ না, ওটাতে কথা, ওটা নাজাসত তো এগুলা। আরে বুঝতেছেন না, এটা হচ্ছে কূপ নাপাক হবে না যে, এটা নাজাসত তো, নাজাস সামনে আসতেছে এগুলো, নাজাসত নাজাতে কফি বানা গলিদা কতটুকু মাপ আছে এগুলো, কত সামনে আসতেছে এগুলো নিয়ে। আচ্ছা, এটা তো কূপের বাড়ি পবিত্র হচ্ছে না, না হচ্ছে? কূপ মানে কিরকম কূপ বলছিলাম? ছোট কূপ, বড় কূপের কোনো কথা আসবে না। এর মধ্যে তাহলে বলতেছে এগুলোর মাধ্যমে কি হয় না, নাপাক হয় না। তবে হ্যাঁ ইল্লা, তবে হ্যাঁ নাপাক হবে আই ইয়াস্তাকসিরাহুন নাযিরু, যদি নাজিরে তাকে কসির মনে করে। আই ইয়াস্তাকসিরা ইয়ানি এখানের মধ্যে ইয়া হচ্ছে, সব হচ্ছে তাখিল, সব কি রে তাখিল মানে কি খেয়াল আসা। আই ইয়াস্তাকসিরাহু, যদি তাকে ওই রৌসকে, ওই খিসকে, তারপর মনে করেন আর কি ওই বারকে যদি কি মনে করে, বেশি মনে করে। কে? নাজের। দেখতে মানে এমন বলে কিরকম বেশি মনে করতেছে, বালতি তুললেই মল আসতেছে, বালতি তুললেই মল আসতেছে, এমন কোনো বালতি নাই যেটা মলসার আসতে, এটা হচ্ছে কি নাজের থেকে বেশি হওয়া। তো এরকম যদি হয় তখন সম্পূর্ণ কূপের মানে কি করে ফেলতে হবে, সেচে ফেলতে হবে। এরপর তা বলতেছে কি, তারপর কি আউ অথবা আল, ওই যে বলছে এটা যদি নাজের কাছে বেশি মনে হয়, মানে এখানে লাগতেছে অনেক বেশি, অথবা কি বলছে আউ অথবা আল্লাহ ইয়াখলুদ, আল্লাহ ইয়াখলু খালি হয় না, দালবুন কোনো বালতি, আন আন বারাতিন, আন বারাতিন মানে মানে এখানে মল উদ্দেশ্য আর কি, মল থেকে বালতি কি হয় না, খালি হয় না। একটা হচ্ছে নাজেরে বেশি দেখছে, তো মাঝের বেশি দেখা আর বালতির এটা প্রায় সেম সেম, এই জন্য আমি একটা জায়গায় একটা তফসির করে দিয়েছি। কথাটা বুঝে গেছে? আত্ম তফসির ধরতে পারেন, কি ধরতে পারেন? আত্ম তফসির। কারণ নাজের দেখতেছে অনেক বেশি আছে, তো বেশি মানে যখন বেশি হবে প্রতি বালতি তুললে অটোমেটিক এর মধ্যে আসবে। কথাটা বুঝে গেছে? এটাও বেশি হতে পারে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন এরপর দেখেন ওয়ালা ইয়াফসুদুল মাউ, পানি কি হয় না, ফাসেদ হয় না, পানি নষ্ট হয় না। তো এখানে কূপ বলছে না, এই যুগে কূপ না, এই যুগ পুকুরকে গ্যাস করবে আর কি, কাকে? পুকুরকে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালা ইয়াফসুদুল মাউ, পানি কি ফাসেদ হবে না, বিখুর ই বা বিখর ই, এটাকে হর উপর জবর দিয়েও পড়া যায়, হর উপর পেশ দিয়েও পড়া যায়। বিখর ই অথবা কি বিখর ই, দুইটাই পড়তে পারবেন। বিখর ই অথবা বিখুর ই হামামিন, হামাম মানে কবুতর, কবুতরের বিষটাকে কি বলা হয়? খর উন বা খুর উন। তাহলে কবুতরের বিষটা বললে সেটা কি হবে না, নাপাক হবে না। ওয়া উসফুরিন, চোরে পাখির, এই কবুতর চোরে পাখি যা যা আছে এরকম পাখির মধ্যে, ঠিক আছে, যেগুলোর মাকুলুল লাহাম পাখি, এগুলো বিষটার মাধ্যমে কি হয় না, নাপাক হয় না। কথাটা বুঝে গেছি? আচ্ছা, ওয়ালা বিমৌতি মালা দমালাহু ফিহি, ওয়ালা বিমৌতি, আর মৃত্যুর মাধ্যমে মালা দমালাহু, যার কি নাই রে, দম নাই। তো বলা হচ্ছে রে কি মালা দমালাহু, যার যার নেই দম, ফিহি, ফিহি মানে ফিল মাই, পানির মধ্যে, ওয়া যদি ওয়ালা বিমৌতি ফিহি, পানির মধ্যে মরলে কোনো কিছু হবে না, মাল্লা দমালাহু, যার কি নাই, রক্ত নাই। তো মাছের রক্ত আছে, আগে বলেছেন মাছের কোনো কি থাকে না, রক্ত থাকে না। মাছের মধ্যে যেটা লাল লাল দেখা যায় সেটা ফসফরাস বলে, এই মাছের পানির মধ্যে এটা সৃষ্টি হয়। কারণ রক্তের আসল হচ্ছে, রক্ত যখন আগুনে রাখা, এই কোথায় সূর্যের তাপে রাখা হয় সেটা হয়ে যায় কালো, আর মাছের এগুলো রেখে দিয়ে এনেকে শুকনো হয়ে যায়, গায়েব হয়ে যায় এখান থেকে। তো গায়েব হয়ে যায় পানি না, রোদে রাখলে গায়েব কি হয়, পানি। তার মানে মাছের এগুলো কি পানি, এগুলো বাস্তবে রক্ত নয়। বিষয়টা বুঝে গেছে? তো এই মাছ মারা গেছে অনুভাবে, ব্যাং পানিতে এগুলো থাকে, কি মারা গেছে, ব্যাং মারা গেছে। কথাটা বুঝে? সাপ মারা গেছে। পানিতে যা যা থাকে টোটালি, মানে টোটালি ওর জন্ম হচ্ছে কোথায়, পানিতে। কথাটা বুঝেছে? এরকম যা যা মারা যায় এগুলোর মাধ্যমে কি হবে না রে, পানি নাপাক হবে না। তো বলছে কাসামাকিন, যেমন কি মাছ, আউ দফ দাইন অথবা কি রে ব্যাং, এটাকে কয়েকভাবে বলা যায়, দফ দ, দফ দি, দিফ দাহ। কি বলছি? দফ দ, দফ দাউন, প্রথম হচ্ছে দফ দাউন, তারপর হচ্ছে দফ দিউন, এরপর হচ্ছে দিফ দাউন। আফসাহ লুগাত হচ্ছে দফ দাউন। আফসাহ লুগাত কি, দফ দাউন। আপনারা এটাই পড়েন আফসাহ লুগাত যেহেতু। আউ দফ দাইন অথবা কি রে ব্যাং, তাহলে ব্যাং মরছে, কি হয়ে গেছে রে, ব্যাং। এগুলো শুধু পানি, ব্যাং মরছে না, ব্যাং মরে ফুলে ফেটে গেছে একদম, তারপর পানি নষ্ট হবে না। মাছ মরছে, মরে একদম পচে গেছে, ফাটে গেছে, তারপর পানি কি হবে না, নষ্ট হবে না। তো ব্যাং, কারণ কি ব্যাঙের মধ্যে কোনো রক্ত নাই। দেখেন ব্যাং মারলে রক্ত বের হয়, সাথে সাথে কি কতগুলো বের হয়, বিষয়টা বুঝতে না? ব্যাঙের কোনো কি নাই, রক্ত নাই। হ্যাঁ, কিছু স্থলভাগের ব্যাঙ আছে, বড় 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 ব্যাঙ,
স্থলভাগে থাকে এগুলা, কিছু সময় স্থল থাকে, কিছু সময় কোথায় থাকে পানিতে, কিন্তু এগুলো হচ্ছে স্থলভাগের বন কি ব্যাং। ওই ব্যাংকগুলো যখন বড় হয় এগুলোর মধ্যে দমে সাইল থাকে, যেগুলো কিসের ব্যাংক বলছি। আবার কিছু বড় বড় ব্যাংক আছে পানির ব্যাংক, এগুলো নয়। পানির ব্যাংক আর স্থল ব্যাংক কিভাবে বুঝবেন? পানির ব্যাংকের আঙ্গুলগুলোর মাঝে একটা পর্দা থাকে, এভাবে দেখেন পর্দা থাকে আছে একটা, কিছু বুঝার নাই, মানে পাঁচটা আঙ্গুল না, আঙ্গুলের মাঝে মাঝে কি থাকে কিছু একটা একটা পর্দা থাকে, এগুলো হচ্ছে কিসের ব্যাংক? পানির ব্যাংক। আর যেগুলো আমরা কোনা ব্যাংক বলি ঘরের মধ্যে, এগুলোর মাঝখানে কোনো কি নাই, কিছু না, একদম মানুষের আঙ্গুলের মতো ফাঁক ফাঁক, কথাটা বুঝে গেছে? তো এগুলো বুঝবেন, এগুলো কি পানির ব্যাংক নাকি কিসের ব্যাংক? তো স্তরভাগের কিছু ব্যাংক বড় বড় হয়ে যায়, কোনো ব্যাংক কতগুলো বড় বড় থাকে না, বড় বড় হয়ে গেছে, এগুলোর মধ্যে কি তৈরি হয়? দমে সাইল। এগুলো যদি পানিতে পড়ে তখন ইঁদুরের হুকুমে চলে যাবে, অর্থাৎ কয় বালতি? 20 বালতি। বিষয়টা বুঝে গেছে? এরপর ওয়াহায়াওয়ানিল মা, অথবা পানির হাইওয়ান। পানির হাইওয়ান মানে কি? পানির শুকরও আছে, পানির কুকুরও আছে, এগুলো বলে কালবুল মা, খিনজিরুল মা, বলে না কালবুল মা, খিনজিরুল মা। এগুলা মনে করেন, আমি বাংলাতে কীভাবে বুঝাবো এগুলা কি, এগুলো বাংলাতে কী বলে সেটাও জানি না আমি। ও কতগুলা এগুলো পানি দিয়ে থাকে, যেমন আপনারা গুগল ইয়াতে দেখেন, কি কোথায় মাঝে মাঝে গুগল আসতে দেখেন না, ইল টিল মাছ কতগুলো দেখেন না, বড় বড়, এটা মোটা মোটা ইল মাছ কত কত দেখেন না কখনো, এরকম মোটা মোটা, এগুলো কি ইল বলা হয়, সামুদ্রিক ইল বলা হয়, এরকম বড় বড় প্রাণী, ঠিক আছে। আর কতগুলো আছে কুকুরের মধ্যে, এদিকে এদিকে ইয়া আছে, মুসটুসও আছে, দেখছেন এগুলা জলহস্তি না, এরকম এত বড় বড় সাইজে নি সাগর থাকে, মানে বুকের মধ্যে ইয়া দিয়ে চলে, এটা বিষয়টা বুঝে গেছে। তারপর মনে করেন পেঙ্গুইন, বিষয়টা বুঝেন নাই? তো এগুলো হচ্ছে কি রে, কোথায় থাকে এগুলা? পানির ভিতরে থাকে। তো এগুলো মরলে কি হয় না, কিছু বলে না, পানি না বাক হয় না, কথাটা বুঝে গেছে? ওই যে এই প্রাণীগুলো মরলে পানি না বাক হয় না। তারপর কি অবাক্কিন, অবাক মানে হচ্ছে কি এই ছারপোকা, ছারপোকা, তারপর মনে করেন উকুন টুকুন যা আছে এগুলো আর কি, ছারপোকা মানে ছারপোকার সাইজে যা আছে, অথবা আড়ালি আছে কিন্তু আড়ালি গরুর পেটে টেটে থাকে এই আড়ালিগুলা, ঠিক আছে, এগুলো কি বলা হয়? বাক্কুন। এর কথাটা বুঝে গেছে? আউ দুবাবিন, অথবা কি মাছি, এগুলো কি নাই, রক্ত নাই এগুলার, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়া জুম্বুরিন, যার উপর প্যাঁচ দিয়ে, জুম্বুর, জুম্বুর মানে হচ্ছে কি বিমরুল, চট্টগ্রাম মানে বোলা বলে আর কি, কথাটা বুঝে? বিমরুল এই জাতীয় যা যা আছে সবগুলো এটার অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আক্রব আর কি বিচ্ছু, এগুলো যদি পানিতে পড়ে মরে যায়, ফেটে যায়, কি হবে না, পানি নষ্ট হবে না। এরপর দেখেন ওয়ালা বিউকুই আদমিন, আর যদি কোনো মানুষ পড়ে, এখানে পড়ে গেছে, হ্যাঁ মানুষটার উপর গোসল ফরজ হয়েছিল, নাপাক লেগে আছে, এটা পড়ছে তখন তো নাপাক, এটা মানুষের কারণে নয়, তার নাপাকের কারণে পড়ছে, বয়ে এখানে প্রস্রাব করে দিছে, তো তখন কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, কথাটা বুঝে গেছে? এই অবস্থা আর কি। ওয়ালা বিউকুই আদমিন, এমনি স্বাভাবিকভাবে কি পড়ছে, আদমি পড়ছে, তো আদমি পড়ছে মানে কাফের পড়ুক, তারপর মানে কি হবে না, নাপাক হবে না। তারপর মনে করেন আর কি হাইস ওয়ালি পড়ছে, নেপাস ওয়ালি পড়ছে, যাদের কাছে রক্ত বন্ধ হয়েছে, মানে ওই অবস্থার মধ্যে রক্ত নাই, যখন পড়ছে তখন কি ছিল না, রক্ত ছিল না। হাইস ওয়ালি কি সারা রাত দিন বা 24 ঘন্টা কি রক্ত বের হচ্ছে? নির্দিষ্ট একটা টাইমে টাইমে কি হয়, রক্তটা বের হয়, কথাটা বুঝে নাও? তো ওই যে অবস্থায় পড়ছে অবস্থায় কি ছিল না, রক্ত ছিল না, তো ওই অবস্থার মধ্যে যদি পড়ে পানিটা কি হবে না, নাপাক হবে না, কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ামা ইউকালু লাহমু, ওমা ইউকালু লাহামু, আর যার লাহাম খাওয়া যায়, গরু পড়ছে, মহিষ পড়ছে, পরে গেছে, পরে উঠে গেছে, তখন এগুলো কি হবে না, আর নাপাক হবে না, কথাটা বুঝে গেছে? এরপর ইদা হারাজা হাইয়ান, যদি কি বের হয়, তো মরা বের হলে কি আগে হুকুম আমরা পড়ে ফেলছি, সম্পূর্ণ পানি তুলে ফেলতে হবে। এরপর দেখেন ওয়ালাম ইয়াকুন আলা বদনিহি নাজাতুন, হ্যাঁ তবে শর্ত হচ্ছে তার বদনের মধ্যে কি থাকতে পারবে না, নাপাকি থাকতে পারবে না। ওয়ালা বিউকুই বগালিন ওয়াহিমারিন, যদি খচ্চর পরে, গাদা পরে, তখন কি হবে না, পানি নাপাক হবে না। ওয়া সিবাই তৈরি, এবং কি হিংস্র পাখি পড়লে, তারপর ওয়াওয়াহসিন, এই কি বলছে রে, ওয়াসিবাই তৈরি ওয়াওয়াহসিন, ওয়াওয়াহসিন মানে ওই হিংস্র জন্তু আর কি, ওয়াহসুন, ওয়াহসুন মানে জঙ্গলি জন্তু, জন্তু পরে উঠে গেছে, কথা ফিস সহি কিরাবায়ত অনুসারে, সহি রাবায়ত অনুসারে, তো সহি রাবায়ত অনুসারে মানি ওয়া ওই জঙ্গলি জানোয়ার পড়ছে, তবে তাদের লালা কোথায় লাগে নাই, পানিতে লাগে নাই, একটা বাঘ পড়ছে, বাঘেরা পরে উঠে গেছে, লালা কোথায় লাগে নাই, পানিতে লাগে নাই, তখন কি হবে না, পানিটা নামাক হবে না, এটা সহি রাবায়াত, সহি মত, বিষয়টা বুঝে গেছে? এরপর আসেন, আচ্ছা তারপর কি বলতেছে, ওয়াইন ওয়াসালা লোয়াবুল ওয়াকে, বলা হচ্ছে ওয়াইন ওয়াসালা, যদি পৌঁছে যায়, লোয়াবুল ওয়াকে, প্রতি ওয়াকে মানে যে পড়ছে, যে পানি পড়ছে, আল ওয়াকি যে পড়েছে আর কি, ইসমে ফাইল না, যে পড়েছে তার লোয়াব যদি পৌঁছে যায়, ইলাল মাই
পানির মধ্যে, তাহলে আহজা হুকমুহু, সেটা তার হুকুম নিয়ে নিবে। তার মানে আমার এরকম মাসালা বুঝছেন তো, একটা মানুষ পড়ছে, মানুষের লোয়াব কি, লালা কি পবিত্র, তাহলে মানুষ এখানে পড়ে, মানুষ এখানে কুলি টুলি করে ফেলছে, তো এটা কি পানি কি নাপাক হয়েছে? হয় নাই। তার মনে করেন যদি পরে দেখেন কি কুকুর অথবা শুকর, তাহলে মুখ লোয়াপ লাগার সাথে সবগুলো পানি কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? এরপরে মনে করেন পড়ছে কি সিবাউল বা হায়েম, এগুলো লোয়াবো কি নাপাক, তো ওগুলো পড়ছে, যদি ওদের লালা লেগে যায় কেন? নাপাক হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? আর মনে করেন হ্যামার পড়ছে, বগল পড়ছে, তখন পানিগুলো সবগুলো হয়ে যাবে মশকুক, পানিগুলো সব কি হয়ে যাবে, কারণ এদের লালা কি মশকুক, পানিগুলো কি হয়ে যাবে মশকুক। মশকুক ফি তহারাতিহি, না কুবুল বলতেছে উল্টা, তুহুরিয়াতিহি, আরেকজনকে পবিত্র করতে কি সে মশকুক। কথাটা বুঝে গেছে? নয়তো এটা দ্বারা কাপড় চোপড় ধোয়া যাবে তো নাকি না, কাপড় চোপড় ধোয়া যাবে, তবে হাদস দূর করার ক্ষেত্রে সে কি মশকুক। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, কি কূপের মশকুক পানি? যদি সম্পূর্ণ যদি মশকুক পানি হয়ে যায়, মনে করেন এখানে গাদা রাদা নামছে, মুখটুক লাড়াটা লাগাইছে, ওই অবস্থার মধ্যে যদি মশকুক পবিত্র হতে যায়, সব বলে শেষে ফেলবে, বিষয়টা বুঝে গেছে? একদম পবিত্র হয়ে যাবে। তারপর দেখেন আদক মুহু, এর বলছে ওয়া উজুদু হায়াওয়ানিন মাইয়াতিন ফিহা, বলা হচ্ছে ওয়া উজুদু হায়াওয়ানিন মাইয়াতিন ফিহা, কূপের মধ্যে কি পানি পড়া, কি পানি পড়া, কি পানি পাওয়া যাবে? মইয়ত পাওয়া যাবে। এখন মনে করেন দেখেন একটা প্রাণী কূপের মধ্যে পরে মরে গেছে, কিন্তু কখন পড়ছেন আপনি জানেন না, আপনি জানেন না, এমনি দেখতেছেন আপনি এটা গিয়ে প্রাণীটা কি মরা। কথাটা বুঝে গেছে? এরকম দেখছেন, তো বলতেছে কি ইউনাজ্জিসুহা, ওই মরা প্রাণীটা কূপটাকে করে দিবে, নাপাক করে দিবে, মিন ইয়ৌমিন ওয়ালাইলাতিন, একদিন এক রাতকে। কারণ কখন পড়ছে কেউ জানে না, কিছু বুঝতেছেন না, কখন পড়ছে কেউ জানে না, তো বলছে এমনি একটা মৃত পানি পাইছে, তখন একদিন এক রাতের নামাজ কি, একদিন এক রাত কূপটা কি থাকবে নাপাক, মানে ধরে নিতে হবে যে এই কূপটা একদিন এক রাত কি ছিল, নাপাক ছিল। এরপর ওয়ামুন তাফিকিন, যদি এটা ফুলে যায় ফেটে যায়, ও প্রাণী কি হয়ে গেছে, ফেটে গেছে। আচ্ছা এতক্ষণ ছিল ইঁদুর, পড়লে কয় বালতি, 20 বালতি, ইঁদুরতে ফেটে গেছে, তখন পুরো কূপ শেষ শেষে ফেলতে হবে। প্রাণী যেগুলো কথা বলা হয়েছে 20 বালতি 40 বালতি, এগুলো যদি ফেটে যায় মরে, তখন সব পানি, এখানে আর কোনো বালতি রাখতে পার নাই, সব পানি কি করে ফেলতে হবে, তুলে ফেলতে হবে। কথাটা ওই যে, আর যেখানে পানি তুলতে পারেন সেখানে বলছিলাম দুজন আদেল ব্যক্তি এসে নির্ধারণ করে দেবে, এগুলো হাসিয়ে তাহাতাবের মধ্যে আপনারা পাবেন, বিষয়টা বুঝে গেছে? এরপর তারপর আসতেছি কি আদেল ব্যক্তি মানে এখানে হচ্ছে বিচক্ষণ ব্যক্তি, বুজুর্গ দুটাকে করে আছেন, এদের সাথে কোনো পানির কোনো সম্পর্ক নাই, খুব কোনোদিন দেখেও না, এগুলো এরকম হবে না, বিষয়টা বুঝে এখানে বিচক্ষণ ব্যক্তি উদ্দেশ্য। এরপর দেখেন তারপর বলতেছে কি এখানে কি পানি পাওয়া গেছে রে, একটা দেখছে একটা প্রাণী আছে, এখানে পানির মধ্যে কি হয়ে গেছে, ফেটে গেছে, কখন পড়ছে কেউ জানে না, তখন কি কূপটা কতক্ষণ থাকবে, বলছে এটা কূপটা নামাতে হবে মিন সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাত। কথাটা বুঝাইছে ইন, যদি লাম ইয়ালাম, যদি জানা না যায়, ওয়াক্তা উকুইহি, ওই প্রাণীর পড়াটার টাইম যদি জানা যায়, তাহলে একদিন এক রাত হবে, এমনি স্বাভাবিকভাবে মরলে, আর ফুলে গেলে, কারণ আমরা জানি মইয়তের উপর যদি কোনো মইয়তের জানাজা না পড়ানো হয়, তার কবরের উপর কয়দিন পর্যন্ত, 3 দিন 3 রাত পর্যন্ত জানাজা পড়ার সুযোগ আছে, কারণ 3 দিন 3 রাতের পর ফেটে যায় এটা, তখন এটা আর মইয়তের নিজের অস্তিত্ব থাকে না, এই জন্য 3 দিন 3 রাত পর্যন্ত কি করা যায়, জানাজা পড়া যায়। কথাটা বুঝে গেছে? এরপর আর জানাজা হয় না, এইটুকু বুঝে গেছে? আচ্ছা, এটা হচ্ছে কৌল আবু হানিফার কৌল। তো উনি কি বলতেছেন, যদি মরা দেখেন একদিন এক রাত, ফেটে গেলে 3 দিন 3 রাত, তো উনি বলতেছেন মনে করেন আপনি নামাজ কালাম পড়ছেন কত দিনের, এই কূপ থেকে উজু বানিয়ে, তো এখন যখন নামাজ কালাম পড়ছেন, আজকে হঠাৎ করে দেখতেছেন মনে করেন আজকে ফজরও পড়ছেন, জোহরও পড়ছেন, আসরও পড়ছেন, মাগরিবের সময় দেখতেছেন এটা কি, এখানে প্রাণীটা মরা, তো বলতেছে আপনার কাছে একদিন এক রাত ইয়ানি 5 ওয়াক্ত নামাজ কথা করতে হবে। তো 5 ওয়াক্ত মানে আজকে 4 ওয়াক্ত যে নামাজগুলো পড়ছেন ওইখান থেকে উজু বানিয়ে এগুলোও কথা করতে হবে, গত দিনের এশারটাও কথা করতে হবে, যদি এখান থেকে বানান, এটা গতদিন আর দিয়েছিলেন তখন করতে হবে না, যদি সেখান থেকে বানান একদিন এক রাতের নামাজ কি করে ফেলতে হবে, কজা করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে আবার কথা আছে, কথা কখন বলতেছে, আপনি মনে করেন হাদস অবস্থায় ছিলেন, যখনই ওইখান থেকে উজু বানাইছেন আপনি কি অবস্থায় ছিলেন, ওইখান থেকে পবিত্র হয়েছেন, ওইখান থেকে পবিত্র হয়েছেন, তখন আপনার কাছে কি করতে হবে, নামাজগুলোকে আবার কাজা করতে হবে, আদা করতে হবে। ঠিক আছে? আর মনে করেন আপনার কাছে এমনি আগে থেকে উজু ছিল, বরকতান ওইখান থেকে আবার কূপটাতে নিয়ে কি করছেন, উজু করছেন, মানে 5 ওয়াক্তের মধ্যে আপনার কাছে কি ছিল,
উজু ছিল, ওই কূপের বরকতের কারণে ওইখানে মনে করেন প্রতিবার গিয়ে গিয়ে আপনি কি করছেন, উজু করছেন, তখন এক ওয়াক্ত নামাজ আপনাকে কাজা করতে হবে না, কারণ ওই কূপের মাধ্যমে আপনি কি অর্জন করেন নাই, তহারাত অর্জন করেন নাই। কারণ কূপটা কখন না পাক সেটা নিয়ে সন্দেহ কি না, কিন্তু আপনি পাক যে সে ব্যাপারে ইয়াকিন। তাহলে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি, কথাটা বুঝে গেছে। অনুরূপভাবে কাপড়ের মাসালায় আসেন, মনে করেন এখানে এক কূপের মধ্যে কাপড় ধুইছেন, ধোয়ার পরে নামাজ পড়ছেন, বলা হচ্ছে যা নামাজ পড়ছেন একদিন এক রাতের নামাজ, ওই কাপড়গুলো দিয়ে যা নামাজ পড়ছেন একদিন এক রাতের সবগুলো কি করতে হবে, কজা করতে হবে। বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই? আমরা তারা বুঝছেন তো? আচ্ছা, এটা কখন? যখন কাপড়টা আগে থেকে নাপাক থাকবে, কাপড়টা যখন আগে থেকে, আর কাপড়টা পাক ছিল, কোনো নাপাকি ছিল না, এমনি যাবে আমরা সবাই কাপড় ধুতে করে, এগুলো নাপাক থাকে না, তো ওইগুলো ধুতে করলে এগুলো আর নামাজ কি করতে হবে না, কজা করতে হবে না। বিষয়টার কারণ ওইগুলো কাপড়গুলো কি অবস্থা ছিল, পাক অবস্থা, পাকটাই একিন, না পাক হওয়াটা জন। বিষয়টা কারণ কখন পড়ছে আপনি কি করেন কি জানেন না, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এরপর আসেন, যদি বলছে ফেটে যায়, তাহলে আপনাদের 3 দিন 3 রাতের নামাজ, ওই যদি ওখান থেকে বানিয়ে হাদস থেকে পবিত্র আগের মাসালাগুলো আসবে সেম, তখন আপনাদের 3 দিন 3 রাতের নামাজ কি করতে হবে, ইয়াদা করতে হবে। কথাটা বুঝে গেছে। আর কি ও কাপড়ের বেলায়ও সেম, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, যদি এখান থেকে এমনি আগে থেকে উজু বানানো ছিল, এখান থেকে এমনি বরকাতান বানাইছেন, তাহলে কি করতে হবে না, আদায় করতে হবে না। এটা হচ্ছে কৌল আবি হানিফাতা, এটা হচ্ছে ইমাম আজমের কৌল। এখানে এটা নকল করছে। সাহেবান কি বলতেছে? সাহেব বলতেছে না, ফুলে যাক, ফেটে যাক, মরে যাক, যখন দেখছে তখন থেকে আর নামাজ জায়েজ নাই। বিষয়টা বুঝেন নাই? যখন দেখছে তখন তার নামাজ কি নাই, জায়েজ। মনে করেন আপনি এই কি মনে করেন জোহরের সময় একজন উজু বানিয়ে চলে গেছে, জোহরের সময় একজন উজু বানিয়ে চলে গেছে, 2 জন উজু বানিয়ে চলে গেছে, আপনারা কিন্তু দেখছেন কয়েকজন এটা না বাগছে, তো ওরা জানে না, ওরা সেটা কি উজু বানিয়ে চলে গেছে। এখন আপনারা বলতেছেন কি এই প্রাণীটা কখন মরছে আমরাও জানি না, কিন্তু আমরা জোহরের টাইমে এই প্রাণীটাকে এখানে মরতে মানে মরা দেখেছি বা ফুলে গেছে দেখেছি, তো বলতেছে ওই শুধু ওই নামাজটা কথা করলে চলবে, কার মতে? সাহেবানের মতে। যে ব্যাপারে জানা হবে, যখন জানবে তখন থেকে আর নামাজ পড়া যাবে না, এই নামাজটা কজা করতে হবে। কথাটা বুঝে গেছে? বাকি একদিন এক রাত 3 দিন 3 রাত এগুলো কি করতে হবে না, কজা করতে হবে না। বিষয়টা বুঝে গেছে? তো ফতোয়া কার উপর ধরবো, কি এটা লিখছি ইমাম আজমের ধরবো নাকি সাহেবানের উপর ধরবো? আমরা ফতোয়া নিব সাহেবানেরটা। কারটা? এই ব্যাপারে ইশারা রয়েছে হাজিয়া তাহাদাবির মধ্যে, এবং এই ব্যাপারে ইশারা রয়েছে আমাদের এই ফতোয়ায়ে আমজাদিয়া, যিনি বাহার শরীফের মুসান্নিফ চালাতে আমাদের ওই ফতোয়ায়ে আমজাদিয়ার মধ্যে এই তথ্যটা তুলে ধরা আছে। কথাটা বুঝতেছেন? এবং এই নুরুলিদার সরা, একটা সুন্দর সরা আছে, ওটার মধ্যে রেফারেন্সও আছে ফতোয়া আমজাদিয়ার। এটা হচ্ছে নাকি আউনুল ফাত্তাহ, ওই কিতাবের মধ্যে আপনারা রেফারেন্সটা পাবেন যে সাহেবানের কবুলের উপর কি করা হয়েছে, আমল করা হয়েছে। কথাটা এগুলোর মধ্যে আমল না সেভাবে চলতেছে, এই জন্য এটার উপরই আমল হবে। এরপর দেখেন ফাসলুন ফিল ইস্তিনজা, কি নিয়ে কথা চলবে এখন? ইস্তিনজা নিয়ে। ধরুন খেয়াল করো, ফাসলুন ফিল ইস্তিনজা। এখন ইস্তিনজাউন নাজিউন শব্দ থেকে উৎপন্ন, কোথেকে রে? নাজাত বলি না আমরা, নাজাত, এ নাজিউন। ইস্তিনজা মানে নাজাত হাসিল করা, মানে নিষ্কৃতি পাওয়া, মুক্তি পাওয়া। ইস্তিনজা শব্দের অর্থ কি? নিষ্কৃতি পাওয়া কি পাওয়া, আর এবং কি মুক্তি পাওয়া। তো এখন দেখেন সবগুলো কিতাব তাহারাতের আলোচনা বলতেছে কি ইয়ালজামুর রজুলু, ইয়ালজামুর রজুলু, পুরুষের জন্য আবশ্যক, পুরুষ মানে পুরুষ আবশ্যক, পুরুষের জন্য আবশ্যক হবে আল ইস্তি। আচ্ছা, পুরুষের জন্য কথাটা গুটিয়ে নিচ্ছি। আচ্ছা, এভাবে বলেন, ইয়ালজামুর রজুলা বলেন, মফুল বলেন, এটাকে সুন্দর, আরো মফুল মানে কি সুন্দর হবে, তখন হবে কি ইয়ালজামুর রজুলা আল ইস্তিবরাউ, ইস্তিবরা আবশ্যক হবে কার জন্য? পুরুষের জন্য। জন্নতের গুটিয়ে নিচ্ছি ফেল থেকে, মফুল বিহিত কি হয় না বা জন্নত তো আসে না, আর এটা তো মফুল লাহু, রজুলটা কি মফুল লাহু? রজুলের জন্য ফেলটা হয়েছে না, তার মানে এটা মফুল বিহি, তবে অর্থটা করতে নিচ্ছি ফেল থেকে, কারণ ইয়ালজাম যখন আবশ্যক করবে কোনো একটা কারো জন্য তো আবশ্যক হবে এই জন্নতটা দেওয়ার জন্য। ইয়ালজাম এগুলো আমরা আগে বলছিলাম। আর রজুলা আল ইস্তিবরাউ, ইস্তিবরা করা রজুলের জন্য কি? ইস্তিবরা বরিউন থেকে, আমরা বরিউজ জিম্মা বলি না, বরিউম মানে কি মুক্তি পাওয়া, তো ইস্তিবরা মানে মুক্তি পাওয়া আর কি। তাহলে পুরুষের জন্য মুক্তি পাওয়া কি বলে, কি মুক্তি পাওয়া আবশ্যক? দেখেন হাত্তা যতক্ষণ না ইয়াজুলা আসরুল বউল, যতক্ষণ না প্রস্রাবের আসরটা জায়েল হয়ে যায়, যতক্ষণ না প্রস্রাবের আসর জায়েল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ইস্তিবরা হাসিল করা কি আবশ্যক। মানে আপনি প্রস্রাব করছেন, প্রস্রাব করে এই প্রস্রাবের তাড়নাটা আপনার থেকে চলে গেছে, এই ব্যাপারে নিশ্চিত হতে হবে।
তো ওই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য যে যে কাজ করা হয় সেগুলোকে কি বলা হয়? ইস্তেমরা বলা হয়। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তার কি ওয়ায়াত মাইন্না কলবাহু, এবং যতক্ষণ না তার কলব কি হয়? ওয়ায়াত মাইন্না কলবুহু, যতক্ষণ না তার কলব মুতমাইন হয়ে যায়। মুতমাইন মানে প্রশান্তি হয়ে যায়। ইতমান ওয়ায়াত মাইন্না কলবুহু, ওয়ায়াত মাইন্না কলবুহু, এবং যতক্ষণ না তার কলব কি হয়ে যায়? প্রশান্তি হয়ে যায়। ওয়া উঠছেন প্রস্রাবের, আরো প্রস্রাব রয়ে গেছে এমন লাগতেছে,